হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে এই ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। আর বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই শনিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 7:30 বাজে। তো সকালবেলা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি। এরপরে এই যে সোনা আবার স্কুলে যাবে, তার কারণে সোনা আবার টিফিনটা এখন রেডি করে নিচ্ছি। সোনা আবার টিফিন স্কুলে নিয়ে যায় না, আর ওকে এখানেই খাইয়ে দেব। আর ও তো ICDS স্কুল, তো ওখানে তো নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ ওখান থেকে তো খাওয়ার দেয়। তো সেখানে খাওয়ায় না, সেখান থেকে নিয়ে চলে আসা হয়, বাড়িতে এনেই খাওয়ানো হয়। এই যে এখন দুটো ভেজে নেব, কারণ হাজবেন্ড বাড়িতে আছে, ওর জন্য একটা করে নিচ্ছি। আমরা মানুষেরা জীবনটাকে খুব ছোট মনে করি এবং খুবই কিন্তু সহজ মনে করি। যতটা সহজ মনে করি ততটা কিন্তু একেবারে না। জীবনের মতো কঠিন জটিল জিনিস কিন্তু কোনো জিনিসই না। আমরা অনেক সময় অন্যের লাইফস্টাইল দেখে খুব খুশি হই বা ভাবি যে ওর জীবনটা খুবই ভালো আছে আর ও খুব আনন্দে কাটাচ্ছে, বা ওর লাইফটা খুবই ভালো, আমার জীবনটাই এভাবে হয়তো কাটছে। কিন্তু একেবারে তা নয়। প্রত্যেকের লাইফে কিছু না কিছু থাকে এবং সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেককেই যেতে হয়। সবাইয়ের সমস্যা সমান হয় না। হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, প্রত্যেকের সমস্যাও সমান হয় না। তো আজকে এই কথাটা বলছি কারণ যে আমি তো রোজ রোজ তোমাদেরকে বলতে পারবো না যে আমি সমস্যার মধ্যে দিয়ে আছি, তার কারণে ভিডিও দিচ্ছি না। এটা বলাটা আমার পক্ষে সম্ভব না রোজ রোজ। আর কেউই বলতে চায় না আমরা যে আমি সমস্যার মধ্যে দিয়ে আছি বা আমি খারাপ আছি। এই কথাগুলো না শুনতেও ভালো লাগে না সব দিন। তো তার কারণে আজকে ভিডিও আমি ঠিক মতো রেগুলারিটি মেনটেন করতে পারছি না। আমার যে রেগুলারিটি মেনটেন না করার ফলে অনেক বন্ধুরা ছেড়ে গেছো আমার কাছ থেকে, মনটা খুবই খারাপ লাগে। কিন্তু খারাপের কিছুই নেই, দোষটা তো আমারই, আমি সেটা মানি। তো যবে আমার পরিস্থিতি ভালো হবে, আশা করি তোমাদের সঙ্গে ভালোভাবে আমি রেগুলারিটি মেনটেন করবো এবং তোমাদেরকে অনেকটা সময় দেব। অনেক কথাই বলে ফেললাম। তো আমার বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এভাবেই। তোমরা যারা আমার পাশে এখনো আছো, তো তাদেরকে তো আমি সত্যি ধন্যবাদ দিয়ে ছোট করব না। তারা আমার পাশে না থাকলে আমি কোনোদিনও কিছু করতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো। তোমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসায় আমি যেন ইউটিউবে একটুখানি জায়গা করতে পারি। সকালে সোনা বাবাকে টিফিনটা খাইয়ে নিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়েছি। তো এরপরে স্নানটা করে একটু টিফিন করলাম হালকা করে আমি, তারপরে এখন রান্নাটা বসিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো মা পাঠিয়েছিল, কদিন ধরে রান্না করব করা হচ্ছিল না, তাই আজকে মিক্স ভেজ করবো, ভাবলাম ওতেই দিয়ে দেব। আর এদিকে একটু ওলকপি তুলেছি বাড়ি থেকে, আর সেটাই এখন ভাজা করে নিচ্ছি। আজকে রান্নাটা একটু খুবই তাড়াতাড়ি বসালাম। রান্নার পরে কিন্তু আমি জামা কাপড়গুলো ভাবলাম ধোয়াধুয়ি করে নিয়ে আসবো, সেগুলো সব রেখে দিয়েছি সার্ফ জলে। আর আমাদের তো পুকুর ব্যবহার করতে হয়, আর একসঙ্গেই বাসন বলো বা যে কোনো জামা কাপড় একসঙ্গেই নিয়ে যেতে ভালো লাগে। একের পর এক, একটার পর একটা যেতে যেতে ওখানে যেতে আসতেই সময় চলে যায়। তার কারণে না আমি সবসময় একসঙ্গে অনেক কিছু জমা হলে তখনই যাই পুকুরে। তো এই আর কি। আর এই যে এখন শাক ভেজে নিচ্ছি। এই শাকগুলো আমাদের বাড়িতে হয়েছে মিক্স শাক, মানে এতে নোটে শাক আছে, মেথি শাক এবং নানা রকমের শাক আছে, শাশুড়ি মা তুলে এনেছে। কয়েকদিন এই যে ফুলকপি আর এই যে বরবটিগুলো না একটু একটু করে পড়েছিল, ভাবলাম এগুলোকে আবার কি করব, তাই আজকে একটু মিক্স ভেজ করে নিচ্ছি। শীতকালে এই ধরনের রান্নাগুলো বেশ ভালো লাগে, বিভিন্ন রকমের সবজি থাকে আর একটু একটু করে দিয়ে একটা বড় ধরনের ভারী সবজি হয়ে যায়। তো আজকে আমারও একটু একটু করে সবজি ছিল ফ্রিজে জমা হয়ে, তো আজকে ভাবলাম সব একসঙ্গে কেটে পুরো একেবারে করে নিই মিক্স ভেজ। তো এই যে এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, ফুলকপি এবং আলু আর বরবটি সবটাই নেড়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি। সে
শীতকালে মটরশুঁটির কচুরি খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগাতে তো আর হবে না, বাড়ির প্রত্যেকের ভালো লাগা তো দরকার, বিশেষ করে হাজব্যান্ডের। তো হাজব্যান্ড তো কচুরি খেতে ভালোই বাসে না, কারণ কচুরিতে প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব হয়, তো তার কারণে তো ওর জন্যে আমি কচুরি করতে পারি না, বা যে কোনো অয়েল খাওয়ার আমি করতে পারি না, কারণ ও তেল জাতীয় জিনিস তো খেতে পছন্দই করে না। তো তার কারণে আমাদের বাড়িতে প্রায় একটু সাদা মেটে খাবারের মধ্যেই হয়ে থাকে, কারণ প্রত্যেকেই এই সাদা খাবারই খেতে ভালোবাসে এবং সেই সাবেকিয়ানা খাবারই খেতে ভালোবাসে। পুরানো দিনের স্টাইলের সেই রান্না সেই সবই আমাদের প্রায় হয়ে থাকে। আমার জন্য হয়তো একটু এদিক ওদিক করা যায়, তবুও কখনো কখনো হয়তো হয়ও না। তো সবাইয়ের তো রুচি জ্ঞান নিয়েই চলতে হবে, তো আমার রুচি নিয়ে আমি তো একাভাবে চললে একাকীভাবে হয়ে যাব, তো তার কারণে প্রত্যেকের ভালো লাগাটা দেখেই কিন্তু রান্নাটা করি। আর এই যে খাওয়াটা কিন্তু কমপ্লিট করে নিলাম, আর এরপরে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে জামা কাপড়গুলো সব একসঙ্গে ধুয়ে নিয়ে এসেছি, তো এরপরে এগুলোকেও ওপরে মিলে দেবো। আর যদি ওই বিকেলটা গড়িয়ে এসেছে, তবুও একটুখানি যে রোদ আছে, রোদে হালকা জলটা ঝরে যাবে, তার কারণে ওপরে দিয়ে দিচ্ছি। এমনিতেই শীতকাল আর রোদটা থাকে খুবই হালকা, যার কারণে জামা কাপড়গুলো বেশ শুকনো হতে দেরি হয়। এমনিভাবেই গরমের জামা হলে তো ভালোভাবে শুকনো হয়ে যায়, যখন উলের মোটা মোটা জামা থাকে তখন কিন্তু শুকনো হতে প্রায় 1.5 দিন লেগে যায়, আর যদি রোদ ভালোভাবে না লাগে তখন পুরো একেবারে 2.5 দিন লেগে যায়। সে কারণেই কিন্তু জামা কাপড় একটু কিন্তু অন্যরকম গন্ধ হতে পারে, তো সেক্ষেত্রে কমফোর্ট বা একটু ইজি এই ধরনের কিছু যদি ইউজ করা যায়, তাতে কিন্তু স্মেলটা বেশ ভালোই দেয়। আর এই যে এখন খাওয়ার টেবিলটা ক্লিনিং করে নিচ্ছি, একবার ক্লিনিং এমনিভাবেই করেছি, এরপরে ভালোভাবে ডিপ ক্লিনিং করে নিচ্ছি হালকা ভেজা কাপড় দিয়ে। চেয়ারগুলো তো প্রায় রোজই মুছে নিই, আজকেও এই যে মুছে নিচ্ছি, কারণ আমাদের এখানে তো রাস্তা ধারে ওপেন একদম জানালা ধারে, তো তার কারণে প্রচুর পরিমাণে ডাস্ট পড়ে। আর এখন তো শীতকাল, থার্মালের ছায় ওড়ে, তার কারণে আরও নোংরাটা বেশি হয়। তো আমাকে এই নোংরা ক্লিনিংটা প্রায় এখন ভালোভাবেই প্রত্যেকটা জিনিস করতে হয়, আর ডিপভাবেই করতে হয়। বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য বলা, তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে। এই শীতকালে সকালের সময়টা খুবই ছোট হয়, যার কারণে সকালের কাজগুলো করতে করতেই প্রায় সকাল টাইমটাই কেটে যায়। আর একটুখানি যে দুপুরে টাইমটা পাই সেটা না পাওয়ারই মতো বললেই চলে। তো সেই টাইমটাতে আমি বিভিন্ন রকমের DIY বানাতাম, তো এখন তো তাও টাইম পাচ্ছি না, তাই সেভাবে এক্সট্রা ওই ধরনের ভিডিও কিছু আনতে পারছি না। তো তার জন্য সত্যি খুবই দুঃখিত। অবশ্যই গরমটা পড়ুক আর বেলাটা একটু বাড়ুক, তোমাদের সঙ্গে আরও নতুন নতুন কিছু আমি শেয়ার করব, তো চেষ্টা রেখেছি তাই। তো এই যে এদিকে আমি এই যে বসার চেয়ারগুলো ক্লিনিং করে নিচ্ছি, যখন টেবিল এবং চেয়ার ক্লিনিং করি তখন এটাকেও ডাস্ট ক্লিনিং করে নিই। আর এদিকে যে দেখছো আমার টায়ারের ওপর যে ফুলের গাছ, ফুলে নয় সরি প্ল্যান্টার, তো এটা হচ্ছে মানি প্ল্যান্ট, তো রেখেছি অনেকেই জানো। তো এই টায়ারের মধ্যে দিয়ে আরও কিছু বানানোর ইচ্ছা আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো, এভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যেও, অবশ্যই তোমাদের কিন্তু আমি নতুন নতুন কিছু শেয়ার করব। আর এই যে আমি একটু ফল নিয়ে এলাম, সারা দুপুর যা কাজ ছিল, সকাল থেকে দুপুর যতটা কাজ ছিল সবটাই কমপ্লিট করলাম। এরপরে একটু ফল নিয়ে ক্লান্তি বোধটাকে কাটাচ্ছি বসে বসে। আর এই সময়টা হয় আমার একটুখানি রেস্টের সময়, এরপরে বিকেলে টুকিটাকি কাজ, তারপরে রাতের রান্না বান্না, এই নিয়ে সারাদিন কেটে যায়। তো আজকে
ব্লগটি কিন্তু এখানে এন্ড করতে চলেছি। তোমাদের কতটা আজকে ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক দিয়ে যেও। আজকের মতো আসি, কালকে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।